আজকে আমরা দেখবো আমাদের ফ্লুইড ডাইনামিক্স এর ইম্পর্টেন্ট একটা টপিক, দি ইকুয়েশন অফ কন্টিনিউটি। ওকে, আমি এটা যাই। আচ্ছা, দি ইকুয়েশন অফ কন্টিনিউটি এইখানে আমরা মানে এই ইকুয়েশনটা কিরকম হবে থ্রি ডাইমেনশনালের থ্রি ডাইমেনশনাল কেসের ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কিরকম হয়, এখান থেকে আমরা ধারণা পাবো যে আমাদের টু ডির ক্ষেত্রে কিরকম হবে বা ওয়ান ডির ক্ষেত্রে কিরকম হবে। মানে একটা জেনারেল ফরম্যাট আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, তাহলে যদি আমরা দেখি, যেহেতু আমরা ইকুয়েশনটা কি করব, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর মাধ্যমে দেখবো, তাহলে আমাদের একটা পয়েন্ট থাকবে। পয়েন্টটা মানে আমরা একটা ফ্লুইড পার্টিকেল চিন্তা করতেছি, এটা সেটা পি অফ এক্স ওয়াই জেড এটা। আর ওই যে ডেনসিটিটা থাকবে, ফ্লুইডের যে ডেনসিটি, সেটাকে আমরা বলতেছি রো। আর ইউ ভি ডব্লিউ এটা ভেলোসিটি কম্পোনেন্ট। আর ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড এটা এজ অফ লেন্থ রিপ্রেজেন্ট কোঅর্ডিনেট অ্যাক্সিস। এখন এখানে আমরা ডেল এক্স ধরছি, বাট এটা চাইলে ডি এক্স ডি ওয়াই ডি জেড এইভাবেও ধরতে পারি, সমস্যা নেই। আর পিটা কি বলতেছে, অ্যাঙ্গুলার পয়েন্ট। আচ্ছা, সমস্যা নেই, এটা লাগে না তেমন। আমরা যদি নিচে যাই, এক সেকেন্ড। আচ্ছা, এরপর এই যে এইখান থেকে আমাদের আসতেছে ব্যাপারটা। এক সেকেন্ড। আচ্ছা, এইখানে কিছু বিষয় আমাদের একটু খেয়াল রাখতে হবে। ফার্স্টে আমরা কি দেখলাম, এই যে এখানে মাস অফ ফ্লুইড দ্যাট passes থ্রু পি কিউ আর এস। মানে আমরা এখানে পি কিউ আর এস প্লেনটা নিয়ে কাজ করতেছি। পি কিউ আর এস কোনটা? আহ, এই যে এই পার্টটা আর কি কাজ করে থাকে। এই যে এই পার্ট। ঠিক আছে। আচ্ছা, এই যে আমাদের প্লেনটা এই প্লেন নিয়ে কাজ করতেছে, এই যে পি কিউ আর এস। আচ্ছা, তার মানে কি হইতেছে, এই দিক দিয়ে আমাদের একটা মানে ওয়াটার ফ্লো বা যে কোনো একটা ফ্লুইডের ফ্লো এই দিক দিয়ে ঢুকতেছে, সেটা কিউ ভ্যালোসিটিতে। কিউ ভ্যালোসিটিতে এদিক দিয়ে যাচ্ছে। ওকে। তারপর এখানে আমরা কি বললাম, মাস অফ দি ফ্লুইড দ্যাট পাসেস থ্রু। মানে এই অংশ দ্বারা যে পরিমাণ পানিটা ফ্লো করতেছে, সেটার মাস কিরকম হবে সেটা যদি আমরা একটু দেখি। এটা দেখি, আমরা রো মাস এম সমান কি জানি, রো ইন্টু ভি, ওই ভি। আচ্ছা, তাহলে এই পার্টটুকুর জন্য আমাদের ভিটা কি হইতেছে যদি একটু দেখি। আচ্ছা, এইখানে রো, আমি এই রোটা রাখলাম। আর ভিটা এই ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ ইন্টু উচ্চতা। আচ্ছা, এখানে দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য এই যে এই অংশটুকু, এটার নাম দিছি ডেল ওয়াই। আর এটা প্রস্থ। আর এই যে ডেল জেড যেটা আছে, এটা কিন্তু আমাদের দৈর্ঘ্য। আর এই দুইটা পাইলাম। আর এখন এখানে আমাদের উচ্চতাটা নিতে হবে। একটা জিনিস মাথায় রাখবো, এই যে এখানে ইউ দিছে, আমরা নর্মালি এটা কোন অ্যাক্সিস এর প্যারালালি যাচ্ছে, এটা এক্স অ্যাক্সিস এর প্যারালালি যাইতেছে। এর জন্য এক্স অ্যাক্সিস এর প্যারালাল আমরা কিউ কে কিভাবে ডিফাইন করি, ইউ আই প্লাস ভি জে প্লাস ডব্লিউ কে। তার মানে এক্স অ্যাক্সিস এর প্যারালাল যাইতেছে ইউ। এই ক্ষেত্রে আমরা এই ভ্যালোসিটিটাকে কি হিসাবে রিপ্রেজেন্ট করতেছি, হাইট হিসাবে। কিসের জন্য? এই পুরা অংশটা কাভার করতেছে কিন্তু আমাদের ভ্যালোসিটিটা। এর জন্য আমরা এই ক্ষেত্রে ভ্যালোসিটিকে ধরে নেব আমাদের হাইট। মাথায় রাখতে হবে, এটা আমাদের হাইট নির্দেশ করতেছে। ওকে, তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম হইলো। মানে রোটা আমার সেম ছিল, সেমই থাকলো। আর এই ভির পরিবর্তে আমি এই তিনটা টার্ম নতুন করে অ্যাড করছি। ওকে, তাহলে এটা আমাদের পাইলাম এখানে। আচ্ছা, পরের অংশটা আমরা এইখানে তাহলে পাইছি মাস ফ্লুইড দ্যাট পাসেস থ্রু পি কিউ আর এস এটা।
এরপরে যদি আমরা দেখি, এখন আমাদের কাজটা হবে হচ্ছে মানে এই এই দিক দিয়ে তো একটা কিছু আমাদের ইন করতেছে, এখন আউট হবে হচ্ছে এই পার্ট দিয়ে। তাহলে এই পার্ট দিয়ে কি পরিমাণ অংশ আউট হইতেছে সেটা হচ্ছে আমাদের বের করা লাগবে। সেটা যদি আমরা দেখি, সেটা আমরা কিভাবে করি। আচ্ছা, এটা আমি একটু এখানে একটা পেজ এড করতেছি। ওই- এইটা যদি আমরা দেখি, আমরা হচ্ছে এটা এইভাবে লিখতে পারি: রেট অফ ফ্লুইড, রেট অফ ফ্লুইড লিভ অ্যাওয়ে ফ্রম, মানে আমাদের ওই যে এটা ছিল দেখাই, এই যে এইখানে এটা ছিল পি প্রাইম, পি প্রাইম কিউ প্রাইম এস প্রাইম আর আর প্রাইম। আমরা এটা লিখবো পি প্রাইম কিউ প্রাইম এস প্রাইম আর প্রাইম। এই প্লেন দিয়ে কি পরিমাণ ফ্লোটা আমাদের বের হইতেছে সেটা যদি আমরা দেখতে চাই, সেটা ওই সেম টাইপই হবে। আচ্ছা, এইখানে জাস্ট নতুন একটা পার্ট অ্যাড হবে। সেটা কি, আমাদের রো তো সেম থাকতেছে, তারপর ইউ সেম, আর ওইদিকে আমরা দেখলাম হচ্ছে একটা ছিল হচ্ছে ডি ওয়াই আর একটা ডি জেড, এটা ছিল। আর ওইখানে একটা রেট, মানে এই যে এই পার্টটা তো যাবেই, সাথে আমাদের এডটা হবে হচ্ছে কি রেটে এই ফ্লোটা এদিক দিয়ে যাচ্ছে। মানে এই পার্টটা তো এইভাবে আমি নিয়েছি, থ্রি ডি তে এইটা না, এইরকম না হয়ে এটা তো চাইলে পরে আমাদের আরেকটু ছোট হইতে পারতো এরকম। এই পার্টটা আরেকটু ছোট হইতে পারতো, এর জন্য আমাদের একটা রেট লাগবে। ওই রেটটা যদি এইভাবে ডিফাইন করি, আচ্ছা এইখানে কি করছে, হ্যাঁ এইখানেও করছে, রেটটা ডিফাইন করছে, বাট আমি এখানে দেখাইতেছি এটা হচ্ছে প্লাস, যেহেতু এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে হইতেছে তাইলে একটা রেট অফ চেঞ্জ হবে এই যে এরকম, রো ইউ থাকবে একটা, টি রো ইউ ইন্টু ডি ওয়াই আর ডি জেড, আর বাইরে একটা ডিএক্স থাকবে। এই রেট অফ চেঞ্জে ও হচ্ছে বাইরের দিকে যাবে। এটাকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দিই, আর প্রথম ইকুয়েশনটা আমাদের কি ছিল, যেটা হচ্ছে যে পরিমাণ ফ্লোটা ইন করতেছে সেটা সেটা হচ্ছে ইউ ডি ওয়াই বাই ডিজেড, এরকম ছিল। এখন এটা যদি আমাদের 1 নাম্বার হয়, আর এই দুইটা এখন যদি আমরা 1 - 2 করি, তাহলে আমরা কি পাবো? 1 - 2 পেলে পরে হচ্ছে দি গেইন ইন মাস পার্সেন্টেজ ইন এক্স ডাইরেকশন, মানে এক্স ডাইরেকশনে কি পরিমাণ এই গেইন পাইতেছি আমরা সেটা। এখন যদি আমরা বলি গেইন পার্টটুকু কোনটা, সেটা হচ্ছে দুইটা বিয়োগ করব, বিয়োগ করলে পরে কি আসে এখানে দেখি, এই পার্টটুকু আর এই পার্টটুকু যেহেতু সেম, তাহলে আমাদের থাকবে হচ্ছে, আর যেহেতু 1 - 2 করতেছি, 1 - 2, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস ডি ডি এক্স অফ রো ইউ ডি ওয়াই ডিজেড, আর বাইরে একটা ডিএক্স থাকবে এটা। আর এটাকে আমি একটু সাজায় যদি লিখি, ডেল ডেল এক্স রো ইউ একসাথে লিখলাম, আর এই তিনটা একসাথে লিখবো, টি এক্স টি ওয়াই টি জেড। আচ্ছা, ওইখানে কিন্তু আমাদের ওই এই ডিএক্স, মানে ডিএক্স এর পরিবর্তে ইউজ করা হয়েছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। আচ্ছা, এটা সমস্যা নাই। আচ্ছা, এইটা পাইছি হচ্ছে কার জন্য, মানে উপরে আবার যাই, মানে এই প্লেন দিয়ে যখন ক্রস করছে তখন এটা পাইছি। সিমিলারলি আমরা তো বলতে পারতাম যে এই দিক দিয়ে ঢুকতেছে আর এই দিক দিয়ে বের হইতেছে, এটা বলা যেত। অথবা এই যে এইখান থেকে এই দিক দিয়ে বের হইতেছে, বা এই দিক দিয়ে ঢুকতেছে, বা এর পেছন দিয়ে বের হইতেছে, এরকম তিনটা পার্ট আমরা পাবো। যদি পাই, সেটার জন্য কি হবে, ফ্রম ওয়াই ডাইরেকশন, এটা যদি ওয়াই ডাইরেকশনের কথা চিন্তা করি, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস ডেল ডেল ওয়াই ইন্টু হচ্ছে রো ভি আর ডিএক্স ডিওয়াই ডিজেড এরকম। সিমিলারলি জেড ডাইরেকশনের ক্ষেত্রে কি হবে,
মাইনাস ডেল ডেল জেড ইন্টু রো ভি, আর এইখানে থাকবে হচ্ছে ডি এক্স, ডি ওয়াই, ডি জেড, এই তিনটা পার্ট পাইলাম। এখন তাহলে আমাদের টোটাল গেইনটা কত হবে? টোটাল গেইন, তাহলে এই তিনটার সাম যদি করি তাহলে কত আসতেছে? মাইনাস, যদি কমন নেই, ডেল ডেল এক্স, এখানে আসবে হচ্ছে রো ইউ, প্লাস ডেল ডেল ওয়াই, রো ভি, আর হচ্ছে ডেল ডেল জে, রো ডব্লিউ, এটা থাকবে। আর বাইরে তো আমাদের ডি এক্স, ডি ওয়াই, ডি জেড, এটা তো থাকবেই। সিমিলার, এটা পাইলাম। এখন এটা হচ্ছে একটা পার্ট গেল। আর তাহলে এই জিনিসটা আমরা কি পাইলাম? এটা হচ্ছে আমাদের টোটাল গেইন ইন মাস পার্সেন্টেজ টাইম ইন ভলিউম, মানে এইটাকে আমরা বলতেছি হচ্ছে টোটাল গেইন ইন মাস পার্সেন্ট টাইম ইন কন্ট্যুর ভলিউম। আচ্ছা, কন্ট্যুর ভলিউম, আচ্ছা যাই হোক এটা। আর এখন যদি আমরা দেখি চেঞ্জ অফ, আচ্ছা এইখানে হচ্ছে রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ মাস উইথ রেসপেক্ট টু টাইম, এটা যদি আমরা দেখি তাহলে আমাদের হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মাসের চেঞ্জটা টাইমের রেসপেক্টে কিরকম হইতেছে সেটা যদি একটু দেখি। ডেল এম ডিভাইডেড বাই ডেল টি, এটা এটা কিরকম হবে? ডেল ডেল টি এম সমান আমরা কি লিখতে পারি? রো ভি, এটা। তাহলে ডেল ডেল টি ইজ ইকুয়াল টু ডি ডি টি রো ভি, রো ভির পরিবর্তে এটা কি লেখা যায়? আচ্ছা, রোটা সেম রাখলাম, আর ভি হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু ভলিউম, তাইলে এখানে আসতেছে রো, আর ভলিউমের পরিবর্তে লিখবো হচ্ছে ডি এক্স, ডি ওয়াই, ডি জেড, এটা। আগেরটা যদি 3 নাম্বার দেই, এটা হচ্ছে 4 নাম্বার হইলো। এখন আমরা চাইলে পরে এই দুইটাকে ইকুয়াল ধরতে পারি। ইকুয়াল ধরলে কি আসে যদি দেখি। ইকুয়াল ধরলে আমাদের আসবে হচ্ছে, আচ্ছা, এই 3 আর 4 এই দুইটা একটু সমান ধরলে পরে আমরা সিম্পলিফাই করে একটা ইকুয়েশন পাবো। ইকুয়েশনটা আমি লিখে দিই। ইকুয়েশনটা আসতেছে এই যে এই পার্টটুকু দুইটা ধরলে পরে দুই সাইড থেকে বাদ হয়ে যাবে। যদি বাদ হয় তাহলে থাকতেছে হচ্ছে এই যে এইরকম, ডেল ডেল, আচ্ছা আরেকটা পেজ অ্যাড করি। এখানে তাহলে থাকতেছে এই যে এরকম। এখানে হলে ডেল ডেল এক্স রো ভি প্লাস ডেল ডেল ওয়াই, আচ্ছা প্রথমটা ইউ পরেরটা ভি, এটা হচ্ছে ইউ হবে, পরেরটা হবে ভি প্লাস ডেল ডেল জেড রো ডব্লিউ। আর যেহেতু একটা মাইনাস ছিল, আমরা ওইটা যদি এক সাইড চেঞ্জ করি তাহলে এই যে এরকম আসতেছে, ডেল টি ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের ইকুয়েশন, মানে 3D জেনারেল ইকুয়েশন অফ কন্টিনিউটি। 3D জেনারেল ইকুয়েশন অফ, জেনারেল ইকুয়েশন অফ কন্টিনিউটি, কন্টিনিউটি। আচ্ছা, এখন যদি আমি স্যারের লেকচারে যাই, লেকচারে স্যার কি বলছিল? স্যার এই যে এখানে অনেক কিছুই বলছে, দি ইকুয়েশন অফ কন্টিনিউটি ইউলার্স মেথডের মাধ্যমে করছে। আচ্ছা, এখানে দেখি কি করছে। এখানে ইকুয়েশন অফ কন্টিনিউটি বাই ইউলার্স মেথড। এখন হচ্ছে এখানে একটা আমরা রিজিয়ন কনসিডার করছি, তারপরে কি করলো, আরবিটারি স্মল একটা পার্ট নিলাম। তারপরে ভি ভলিউম, পি একটা পয়েন্ট, রো হচ্ছে ডেন্সিটি, তারপর ডেল এস এটা হচ্ছে এলিমেন্ট অফ সারফেস এস ইনক্লুজিং পি, মানে পি কে কন্টেইন করে ক্ষুদ্র একটা সারফেস এটা। আর এন হচ্ছে ইউনিট আউটওয়ার্ড ড্রন নর্মাল এই ডেল এস এটা। আর কি হচ্ছে ফ্লুইড ভেলোসিটি এট পি, রেট অফ মাস ফ্লো অ্যাক্রস ডেল এস। মানে এখন রেট অফ মাসটা কি রকম হবে সেটা হচ্ছে আমরা এইভাবে ডিফাইন করছি। এটা কি রেট অফ মাস, তাহলে
এটা হচ্ছে রো ভি। এখন এই পার্টটুকু আমাদের হচ্ছে ভি রিপ্রেজেন্ট করতেছে। এখন কেন করতেছে? আচ্ছা, ঠিক আছে, তারপরে দেখি আমরা এইভাবে ডিফাইন করলো। তারপরে এখন কি, দি রেট অফ মাস ফ্লো অ্যাক্রস এস ইজ ইকুয়াল টু রো, মানে এই যে পার্টটুকু পাইছি, এখন যদি আমি টোটাল এস এর জন্য বের করতে চাই, ওই ক্ষুদ্র অংশটাকে অবশ্যই আমার ইন্টিগ্রেট করতে হইব। এটা করলাম, এইভাবে দিলাম, মানে সারফেস ইন্টিগ্রাল করলাম। তারপরে আমরা বাই ডাইভারজেন্স থিওরিয়াম এখানে কি অ্যাপ্লাই করতেছি, ওই ভলিউম ইন্টিগ্রাল যেটা, মানে ট্রিপল ইন্টিগ্রালের ওই কনসেপ্টটা ইউজ করলাম। ওকে, এরপরে টোটাল রেট অফ মাস ফ্লো ইনটু ভি, মানে এখন তাহলে টোটাল কত পরিমাণ এখানে ফ্লো করতেছে সেটা যদি দেখি, ফ্লো ইনটু এত, এগেইন দি মাস অফ দি ফ্লুইড উইদিন এস এট টাইম টি মাইনাস টু ইনটু ডিভি। আচ্ছা, টোটাল মাস, আচ্ছা এখানে অনেক কিছু ক্লিয়ার না আমার নিজেরই, বাট আমি যেটা করলাম ওইভাবে আর কি মনে হইতেছে ভালো। এই যে ওভারঅল আমাদের ইকুয়েশনটা কিন্তু আসছে এই যে এইরকম। আচ্ছা, এই যে এখানে কাজ করতেছে আবার, এই ইকুয়েশনটাকে কিন্তু আমরা চাইলে একটু ভাঙা লিখতে পারি। কি লিখতে পারি? আচ্ছা, এই যে দেখি আমরা কি লেখা যায়। এখানে কি আসলো, এটাকে চাইলে পরে আমরা ডেল রো ডিভাইডেড বাই ডেল টি তো লিখলাম। আর নাবলা অপারেটরকে যদি ভাঙি, এখানে ডেল ডেল কার রেসপেক্টে করব, এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড, কে এটা থাকলো। আর এইখানে থাকবে রো তো আমাদের কনস্ট্যান্ট, আর পির কিউ এর পরিবর্তে আমরা বসাইতে পারি ইউ আই প্লাস ভি জে প্লাস জেড ইউ ভি ডব্লিউ, আর ডব্লিউ কে এটা। এখন যেহেতু রো কনস্ট্যান্ট, এই রোটাকে আমরা চাইলে হচ্ছে বাইরে বের করে আনতে পারি। টি রোটা প্লাস রো থাকলো, আর এইখানে হইতেছে কি, ডেল ডেল এক্স ইউ প্লাস ডেল ডেল ওয়াই ভি প্লাস ডেল ডেল জেড অফ ডব্লিউ, এরকম আসলো। আর আমাদের দেখি যদি আমরা যে ইকুয়েশনটা লাস্টে পাইছি ওর ফরম্যাটটা কিরকম ছিল, এটা যদি একটু দেখি। এরকমই কিন্তু, এই যে প্রথমে ডেল ডেল টি আছে, তারপরে এরকম, মানে এখন রোটা সবার সাথে যদি আলাদাভাবে গুণ করে দেই আমাদের কিন্তু এই পার্টটাই চলে আসছে। তাহলে যদি আমরা দেখি, এই যে এরকমই কিন্তু ছিল, ডিডি এক্স অফ রো ইউ, ডিডি এক্স অফ রো ইউ ছিল এখানে কই, ডিডি এক্স অফ রো ইউ ডিডি ওয়াই অফ, হ্যাঁ তাহলে ঠিক আছে, মানে এই জিনিসটাই কিন্তু এখানে আসতেছে। আচ্ছা, আমার মনে হয়েছে যে এটা একটু সহজ, বাট এইখানে একটু ভালো ঝামেলা আছে আর কি, যে এখানে ক্লিয়ার না আর কি, আমার কাছে ক্লিয়ার না, এইদিকে একটু ক্লিয়ার কমার্স। ওকে, যাই হোক, তারপরে কি আছে এটা যদি বুঝি, সিমিলারলি দিন এইট গেইন ফ্রম দি মাস অফ এত, এই যে এখানে ওই কাজটাই করতেছে, যোগ করে দিছে, তারপরে দি রেট অফ মাস ইনক্রিজ উইদিন এলিমেন্ট অফ এত, এখন এই দুইটাকে সমান ধরছে, সমান ধরার পর এইরকম একটা ইকুয়েশন পাইছি। আচ্ছা, ইকুয়েশন কিন্তু আমি এই পর্যন্ত রাখছি, পরে ওরা কি করলো, এটা লিখলাম, তারপর রোটা সামনে আসছে, আর ডেল ইউ বাই ডেল এক্স এটা, তারপরে আবার কি করলাম, মানে ইউভির ফরম্যাটটা ফালাইছি। ইউভি ফরম্যাট ফালাই কিসের জন্য, ঘনত্ব কি আবার চেঞ্জ হইতেছে? আচ্ছা, এটা স্যারের প্রশ্ন করবো, সমস্যা নেই। তারপরে এইখানে ইউভির ফর্মুলাটা অ্যাপ্লাই করছে, ওকে করলো। ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করার পরে ওই রো যে টার্ম গুলো আছে, রো থেকে আমি একটা টার্ম পাইছি। ও আচ্ছা, ডিজেট ইকুয়েশন কার্টেসিয়ান কোঅর্ডিনেট, মানে ওই যে ওই ফর্মটাই এবার দেখাইছে। আচ্ছা, রো ইজ ইকুয়াল টু এত ডেল ইউ বাই ডেল এক্স, এখন ডিটি অফ রো এত ইউ, এই পার্টটুকু আবার জিরো বানাই দিছে না? আচ্ছা, হুইচ ইজ ভেরি গুড, এইটা মনে হইতেছে।
যাই হোক সবকিছু ক্লিয়ার না এখানে। ওই যে ডিজাইড ইকুয়েশন ইন কার্টেশিয়ান কোঅর্ডিনেট, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা যেহেতু এই পর্যন্ত আসতে পারছি এটা দিয়ে হবে, দেখি আমরা এর পরে এই রিলেটেড কোনো ম্যাথ আছে কিনা, ম্যাথ থাকলে পরে আর একটু ক্লিয়ার হইব না। আর এর পরে আমাদের দেখাইছে হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য কি রকম হইব, এই সেম জিনিসটাই এখানে যেমন, হ্যাঁ থিটার কনসেপ্ট আনতে হইব। তো এটা করলে পরে আমাদের ওভারঅল, আচ্ছা ঠিক আছে, এই যে এখানে এক্সাম্পল আছে, আমরা তাহলে এর পরেরটা এক্সাম্পলের মাধ্যমে এটা একটু বোঝার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক, পরে এক্সাম্পলে আর একটা নতুন ভিডিওতে এক্সাম্পল করতেছি।